মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, জাতীয় দলের ক্রিকেটার, তারা তো আর আলেম না, কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ বলেন না। খাবারটা নিচ্ছে 2 আঙ্গুলে। আসরে আজান হয়েছে, এখন আমরা রুমে জামাত করব। আমি বললাম, ভাইজান ওযু করবেন না? আমরা নামাজ পড়ি। উনি বললেন, মোহতারাম আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। কল্পনা করতে পারে? সবসময় ওযু অবস্থায় থাকে। আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন ওযু অবস্থায় থাকে। দাড়ি রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে, আমার পাশে, প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্নাহ মোতাবেক খুব ধীর স্থিরভাবে আদায় করলেন। খেয়াল করেন, এর তো কোনো কাজ কাম নাই, আজারে বসে থাকে সারাদিন নাকি? চুপ করে বসে রয়েছে। কাজ আপনার চেয়ে বেশি না কম? টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি? যশ খ্যাতি কম না বেশি? প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে, জাতীয় দলের ক্রিকেটার, ভালো খেলোয়াড়, এত ব্যস্ততার মধ্যেও সুন্নাহকে ভুলে যায় নাই, নামাজকে ভুলে যায় নাই। আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে, আমার মসজিদেও আছে, 7 দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না, নামাজও পড়তে চায় না। ঠিক কিনা ভাই? তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে, এত কাজের পরে দাড়ি রাখার কারণে তো পৌঁছে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। দাড়ি রেখা নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ, খেলতেছে না? এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন, আমি সেই দিকে হাইলাইট করতেছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তারা তো আপনার আমার চাইতে অনেক ব্যস্ত, তারপরেও যদি নবীর সুন্নাহ মানতে পারে, তারা তো অনেক ব্যস্ত। এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে, নারী আছে, জুয়া আছে, দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে, সেটা যদি তরক করতে পারে, ত্যাগ করতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ভালোবাসার আল্লাহকে ভালোবেসে, আপনি আমি কেন পারতেছি না? শিক্ষা নিতে হবে, কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। এগুলো থেকে শিক্ষা নিতে হবে। একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না, ইনশাল্লাহ বলেন। এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না, যা কোরআন হাদিসে আছে আমরা তাই মানবো। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইজতানিবুস সামাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকো, কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা। দুনিয়াতেও ধরা খাবা, আখিরাতেও ধরা খাবা। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে, ওই দুনিয়াতে ধরা খাবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উটের উপমা দেন, পিপিলিকার উপমা দেন, লোহার উপমা দেন, এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক, আল্লাহর গোলামি করুক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, গোলামি দাসত্ব ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মাজারের জন্য না, কোনো পীর পূজার জন্য না, কোনো বাবা পূজার জন্য না, কোনো হুজুর পূজার জন্য না। ঠিক কিনা? একমাত্র ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধ্বংসাত্মক 7টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিস কিন্তু 2766 নম্বর হাদিস। 1 নম্বর বলা হচ্ছে কি, তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো। এবার 2 নম্বর আল্লাহ নবী কি বলছেন? ওয়াসসিহরু, জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে, জাদু বিদ্যায় যদি পারদর্শী হয়, জাদু যদি করে, জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো, ও বেটাও ধ্বংস হবে, ও বেডিও ধ্বংস হবে, হোক সে ছেলে হোক সে মেয়ে। এই জাদুবিদ্যা কুফরি কালাম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করবেন, লাঞ্ছনা দিবেন। 3 নম্বর, ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস বলেছেন। সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবেন আর জাহান্নামে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর,
ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই তাকান, অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ। মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না, হোক সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, আল্লাহর নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে পার পাওয়া যাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন তা কিন্তু না, টাকা কামাবে, পয়সা কামাবে, কিন্তু আসলে শান্তি পাবে না। তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন। বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন। আমি বললে তো আবার রাইগা যান অনেক সময়, হুজুর খালি সুদখোর সুদখোর কয়। বুকটার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করেন, খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন, সুদে যে 30,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রইছে। এর মধ্যে বারাকা থাকে না। হয় ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানির মোটর নষ্ট হয়ে গেছে, বউয়ের অসুস্থতা হয়ে গেছে, ছেলের রোগ হয়ে গেছে, আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না, ওই টাকা কিন্তু আরাম পাওয়া যায় না, ওটা কিন্তু শেষ। সুতরাং সুদ থেকে দূরে থাকবো, সুদের ধারে কাছেও যাবো না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নাম্বার, ইয়াতিমের মাল ভক্ষণ করা। আহা, ইয়েতিম যখন বাপ মারা যায়, মা মারা যায়, যদি সম্পদ থাকে, অনেকেই লোলুপ দৃষ্টি, শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে, আছে না নাই? যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই, বাপ মা মারা গিয়েছে, চাচাদের অতটা হ্যাডম নাই, বাপের ছিল আর কি, বাপ মারা গিয়েছে, কিছু লোক আছে টার্গেট নেয় যে এর সম্পদটা দখল কেমনে করা যায়, ঠিক কিনা? এতিম তো আল্লাহ নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করলো, মূলত সম্পদ ভক্ষণ করলো না, ও জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান, ভালোবাসা দেখান। মনে রাখবেন, এতিমকে আপনি ঠগাইতে পারেন, কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না। আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। আপনি মনে করতেছেন আপনি জিতছেন, আসলে আপনি জিতেন না, আপনি হারছেন, ঠিক কিনা? সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাওয়াল্লাহ ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে, ওয়া কলফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সহজ সরল সতীসাধ্যী মেয়েদের উপরে কেউ যদি অপবাদ আরোপ করে, কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই, ভালো মানুষ, তারপরও বউয়ের নামে অপবাদ দেয়। অনেক মহিলাও আছে এরকম, যৌথ ফ্যামিলিতে আছে, ছেলের বউ কোনো অপরাধ করে নাই, রাত্রিবেলায় হয়তো বা তার মায়ের সাথে কথা বলেছে, অথবা 8টার দিকে তার বোনের সাথে কথা বলেছে, ছেলে থাকে বিদেশ, অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়ে, তোর বউ কার সাথে যেন গল্প করতেছে, আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না, মানে পরক্রিয়া টরক্রিয়া এরকম বোঝাচ্ছে। এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে, আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে। আবার উল্টাটাও কিন্তু এমন আছে, ভালো কথা বলতেছে হয়তো বা মা, ছেলে সন্দেহ করতেছে, ভালো কথা বলতেছে বউ, স্বামী সন্দেহ করতেছে। খবরদার, এগুলো করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না। কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই, পাইছে তো হয়েছেই, পাইছে তো হয়েছে, মার মার কাটকাটা অবস্থা, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আর সংসার করতাম না। কথা বলেন ঠিক কিনা? তারপর আসরের আগে হুজুরের কাছে দৌড়াইছি, হুজুর আকাম তো একটা করে আলাইছি, 3 কথা বলে ফেলাইছি, এখন কি করব? শোনেন, তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনীয় হয়, তালাক কিন্তু ভালো জিনিস না, যদিও জায়েজ, যদিও জায়েজ, অপছন্দনীয় জায়েজ, অপছন্দনীয় জায়েজ। যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনীয় হয়, মাথায় একেবারে রক্ত উঠে গেছে, আগুন জ্বলতেছে মগজের ওপরে, যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে, এখন সামলাইতে পারতেছেন না, আমি বলতেছি না তালাক দেন,
দিবেন একটা প্রথমে। কয়টা? একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। বাড়ি থেকে বাইরে হয়ে যায় চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন। এই কামই তো করে কিছু লোক আছে রাগের মাথায়, যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না, ভাই বিড়ি যদি আগে খাইতে একটা, এখন খাইছে আইডিয়া, কথা কন না কেন? আবার যে বলে হাকিমপুরিটা বাড়াইয়া দিস পানের মধ্যে, কথা বুঝতে পারছেন? ওপরেতে ঘুরতেছে, নিচেও যেন একটু ঘুরে আর কি। খবরদার এই সমস্ত কাজ করবেন না। একান্তভাবে যদি তালাক দিতে হয়, এক তালাক দিবেন, দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে ভাই, বিশ্বাস করেন। আমাদের মতো সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে, সওয়াল জবাব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে, এত পরিমাণ তালাক বাড়ছে, মানুষ এটার একেবারে মানে ছাতুর মতো মনে করতেছে। এখন সকালে দেয়, আবার দুপুরবেলা মিলিয়ে দিতেছে, আবার রাতের বেলায় আর এক দফায় দিতেছে, আবার কালকে মিলে যাইতেছে। আল্লাহর নবী বলতেছে, এইভাবে 3 তালাক দেওয়ার পরে যারা বারবার আইন ভঙ্গ করতেছে, এরা মূলত পরিবার না জেনা করতেছে। জেনা, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বি কেয়ারফুল। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়, 1 বৈঠকে 1 তালাক দিলে 1 তালাক হয়। মাসালা পরে আগে আপনাদেরকে বলি, রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে। 2 দিন বাড়িতে আসেন না, বুঝেন নাই? বউয়ের সাথে চরম রাগারাগি হয়েছে, বই তো এমনি সাইজ হয়ে যাবে, 2 দিন বাড়িতে আসেন না। অথবা প্রহার যদি করতে হয়, মৃদু প্রহার করেন, একবার মার কাট মারামারি না। কোরআনুল কারিমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রহার যেটা আদুরে প্রহার, মায়ের ভান করতেছেন, আসলে মারতেছেন না, কথা বুঝতে পেরেছেন? অথবা মায়েরই দিলেন একটা, যাতে করে আঘাত না পায়, এরকম শাসন করেন। বিছানা আলাদা করে দেন, মুরব্বীদের নিয়ে বসেন। এগুলো না করে খালি তালাক, খালি তালাক, খালি তালাক, খালি তালাক। 1 তালাক দিবেন, 1 মাসে অপেক্ষা করবেন। যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান, 2য় তালাক দিবেন, 2য় মাস অপেক্ষা করবেন, এরপরে 3য় মাসে যে 3 তালাকটা দিবেন, এরপরে বিচ্ছেদ হন। তাহলে ভাইবে চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন। আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামি, এগুলো কিন্তু আল্লাহ তাআলা গুনাহ দিবেন। খবরদার এগুলো করবেন না। নিয়ম হচ্ছে 1 তালাকের পরে কেন 1 তালাকের সুযোগ দেওয়া হয়েছে? 1 তালাক যখন দিবেন, স্ত্রী আপনার জন্য হারাম হবে না। রাত্রিবেলায় একসাথে শুয়েছেন, স্পর্শ হয়েছে, তালাকটা ভেঙে যাবে, আবার সংসার করতে পারবেন। ওই তালাক নাই, বাদ। বা 2 মাসের মধ্যেও যদি ফিরে আসেন, সমস্যা নাই, মিলিয়ে দিতে পারবেন। আর 3 তালাক দেওয়ার পরে 3 মাস কথা বলেন নাই, 6 মাস কথা বলেন নাই, ছেলেটা যেমনি আব্বা আব্বা বলা শিখছে, এবার ভালোবাসা উতলে পড়তেছে, কথা কন না কেন? এখন খালি এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়। যাওয়ার পরে কি, হুজুর একটু মিলাইয়া দেওয়া যায় না? তো 6 মাস করছস কি? কেমনে মিলামো? শরীয়তে তো আর জায়েজই নাই, তোদের তো স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে রে। ঘোরায় টুরে একটু মিলাইয়া দেওয়া যায় না? কথা বুঝেন নাই? ঘোরায় মানে বুঝছেন? ওই সময় যদি হুজুর বলে না, মিলার কোনো সুযোগই নাই, ওই বাইরে চায়ের দোকানে যে বলবে হুজুর না খাজুর, কথা বলেন না কেন? এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়েজ বলবে, দরকার 2000 বেশি দিবে, বুঝেন নাই? যদি কোনো হুজুর বলছে যে জায়েজ, মাশাআল্লাহ, কিসের বাইতুল মুকাররমের খতিব, উনারা কেন খতিব নিয়োগ দেয় না? কথা বুঝতে পেরেছেন? এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, মন খেয়াল খুশি যেইভাবে যেই বিধানকে মন চাই সেইভাবে বলে, আর এরাও সেটাকে মানে, এদেরকেই ভালো বলে। ঠিক কিনা ভাইরা? আমার শরীয়ত আমার বাবার জিনিস না, আপনার বাবার জিনিস না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে। এখন তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে হাসি মুখে কথা বলে, কিছু মাসালা যেন কয় এমনভাবে যেন কাইটে হালাইব, মারে হালাইব। আরে ভাই, মাসআলা সব সময় হাসি মুখের হয় না। কিছু কিছু মাসআলা আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? শেখানোর জন্য। আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সব সময় সব কিছু হয় না।